মাটির নিচে খনন করে মধ্যযুগীয় রাজপ্রাসাদের সন্ধান মিলেছে। খননে বেরিয়ে আসছে ইটের তৈরি প্রাচীন অবকাঠামো সহ নানা ধরনের প্রত্নতত্ত্ব নিদর্শন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক বিরাট রাজার টিভি খনন করে এসব প্রাচীন ও মধ্যযুগীয় অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে। প্রথমবারের খননে বেরিয়ে এসেছে বেশ কিছু অবকাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এখানে পোড়ামাটির ভগ্নাংশ, ফলক, অলঙ্কৃত ইট, ভিত্তিপ্রস্তর, পিলার পাওয়া গেছে, যা প্রাচীন সাক্ষ্য বহন করে। এখানে খোলা পাওয়া যাচ্ছে, ইটা পাওয়া যাচ্ছে, এই ফুল টুল আছে, এগুলো পাওয়া যায়। জানা যায়, দীর্ঘদিন যাবত সংরক্ষিত ৫০ মিটার প্রস্থ, ৩৫ মিটার দৈর্ঘ্য এবং ৪ মিটার উচ্চতার একটি টিভিতে খনন কাজ চালাচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চল সমন্বয়ে গঠিত ৮ সদস্যের একটি দল। খনন কাজ করছেন ২০ জন দক্ষ শ্রমিক। খননে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে প্রাচীন যুগের বিভিন্ন অবকাঠামোর নিদর্শন। আপনি কি অনলাইন বিজনেস করতে চান? ১৫০০ উদ্যোক্তার স্বপ্ন সারথি ইনবক্স আইটি সলিউশন দিচ্ছে সেই সুযোগ। আমার কাছে কিছু হ্যাক আছে, এই হ্যাকগুলোকে আপনি অ্যাপ্লাই করে বাংলাদেশ বেস 100% একটা বিজনেস দাঁড় করতে পারবেন। আর ২০২৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আমাদের খনন কাজ পরিচালনা করছি। অদ্যাবধি আমরা একটি প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ আমাদের খননে উন্মোচিত হয়েছে। এছাড়া আমরা উক্ত খননে বিভিন্ন পোড়ামাটির ফলক, বিভিন্ন অলঙ্কৃত ইট এবং মৃৎপাত্রের প্রচুর ভাঙা অংশ পাচ্ছি। আমরা খননের শেষ পর্যায়ে আরো হয়তো বিস্তারিত ধারণা দিতে পারব। আনুষ্ঠানিক খনন কাজের পূর্বে এখানে ১৯৭৮ সালে পাওয়া যায় ৯ ইঞ্চি দীর্ঘ মহামূল্যবান একটি শিলালিপি, যা বগুড়ার মহাস্থান জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এছাড়াও এখানে পাওয়া কৃষ্ণ রঙের শিলা পাথরের তৈরি হস্তিমস্তক রাজশাহী জাদুঘরে ও সিংহদ্বারের একটি পাথরের পিলার মহাস্থান জাদুঘরে রাখা রয়েছে। আতাউর রহমান রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।